সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এবং সরকারি বিভিন্ন যে জায়গায় যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে প্রধানত এই দুই দাবিতে আজকে কালীঘাট চলন অভিযান দিয়েছে যৌথ মঞ্চ এবং এই বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠন আজ ধর্মতলা লেনিন মূর্তি থেকে কালীঘাটের দিকে মিছিল করা শুরু করে। তারপরই পার্কস্ট্রিট ব্রিজের আগে ব্যারিকেড করে পুলিশ এবং শুধু পার্কস্ট্রিট ব্রিজের কাছেই না, কালীঘাটের দিকে একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়, আটকানো হয় মিছিল। এরই প্রতিবাদে ধর্মতলা চত্বর, ডরিনা ক্রসিং চত্বর বসে পড়ে অবরুদ্ধ করেছেন যৌথ মঞ্চের কর্মীরা। এই মুহূর্তে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, যতক্ষণ না পর্যন্ত ব্যারিকেড তোলা হবে ততক্ষণ তারা এখানে বসে অবস্থান করবেন এবং পরবর্তী তাদের যে ঘোষণা তারা কি করবেন, আন্দোলন কোন পথে এগোবে, তা বিকেলবেলা 4টের সময় সাংবাদিক সম্মেলন করে জানাবেন। এছাড়াও আর কি কি বললেন যৌথ মঞ্চের নেতৃত্ব, সরাসরি শুনুন। চলবে এবং আমরা এটাও বলেছি যে আমরা সরকারি কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের করি নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। আমরা যখন তারা বলছেন যে খুলতে পারবো না, সুপ্রিম কোর্টের রায় মানবে রাজ্য সরকার, মানবে সুপ্রিম, এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত, এটা এখানকার আদালত নয়। এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। অবস্থান চলবে আমাদের, এখন আমরা এখানে অবস্থান করব, শান্তিপূর্ণ অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী অথবা চিফ সেক্রেটারি এসে দেখা করুন, ওই অবস্থান চলবে। চিফ সেক্রেটারি অথবা মুখ্যমন্ত্রী এসে পরে দেখা করুন, একদম কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান হবে। তারা রিকোয়েস্ট করছেন, তারা রিকোয়েস্ট করেছেন না ছাড়া সুপ্রিম কোর্টের রায় যে সরকার মানছে না, সেই সরকার আলোচনায় বসলে আপনাদের কথা শুনবে। দেখুন, শুনতে যদি না চায় কয়েকদিন পরে ভোট ঘোষণা হবে, এইটুকু কথা আজকের এই সমাবেশ থেকে এবং এই কর্মচারী ঐক্যের পক্ষ থেকে বলে দিয়ে যায় যে এই কর্মচারীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সরকারের সমস্ত অপদার্থতা, ললেস সিচুয়েশন এবং কাটমানির যে সিন্ডিকেট, সেইগুলোকে মানুষের সামনে দায়িত্ব নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। তারপরে যা কাজ মানুষ বুঝে নেবে। প্রশাসন যদি এটা না শুনতে চায় তাহলে কর্মচারীরা জানে এর বড় পদক্ষেপ কি হতে পারে, প্রশাসনকে কর্মচারীরা কি করতে পারে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কর্মচারীরা বার্তালাপ করতে হবে। অবশ্যই অবশ্যই কর্মচারীরা রাস্তা নেমে আন্দোলন করার জন্যই এসছে, সেইভাবে আমাদের আন্দোলন চলছে। যাচ্ছিলাম, তিনি এখানে আসুন, মুখ্য সচিব এখানে আসুন, মুখ্যমন্ত্রী এখানে আসুন, আমাদের সাথে কথা বলুন। আলোচনার মাধ্যমে এই যে কর্মচারীদের সাথে সরকারের যে দড়ি টানাটানি চলছে, সেই দড়ি টানাটানির অবসান হোক, এইটুকুই বলার। এখানে অবস্থান চলবে, অবরুদ্ধ দায়িত্ব সরকারের, দায়ী মুখ্যমন্ত্রী, দায়ী পুলিশ প্রশাসন। কারণ আমরা তো জনগণের কাজ করি, আর জনগণকে অসুবিধায় ফেলা আমাদের ইচ্ছে নয়। এখান থেকে, এই জায়গা থেকে বিকাল 4টের সময় প্রেস কনফারেন্স হবে। আমরা প্রেস কনফারেন্স করে আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন আমরা 4টের সময় ঘোষণা করব। অবশ্যই এখানে আছে, আলটিমেটাম 4টা দেওয়া হলো, একদম এখানেই চলবে। কর্মচারী রাজপথে, রাস্তায় প্রশাসন নিশ্চয়ই মানুষ তো অসুবিধার মধ্যেই আছে, প্রতিদিন প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে অবশ্যই মধ্যে জীবনযাপন করছে। যারা শিক্ষিত সমাজ, যা স্কুলের অভ্যন্তরে থাকার কথা, তাকেও রাস্তায় বসে থাকতে হচ্ছে। মানুষের অবসরে
এই অসুবিধা যাতে অবসান হয় তার জন্য কর্মচারীরা রাস্তায় নেমেছে। আজকেটা কেন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যে আপনারা এই রাস্তা বন্ধ করে দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা থাকবেন? আমরা রাস্তা বন্ধ করিনি, সরকার যেমন গোটা রাজ্যটাকে অবরুদ্ধ করে রেখেছে আর চেয়েছেন আজকে কলকাতার মানুষ এই অবরোধের মানে শিকার হয়েছে, আস্বাদনটা একটু পাক। গ্রাম শহরগুলোতে কি অবস্থা, মফস্বল গুলোতে কি অবস্থা, এটা কলকাতার মানুষ জানে না। তো কলকাতার মানুষকে জানানোর জন্য আজকে মিছিলটাকে সরকার ইচ্ছা করে বসিয়েছে, যে কলকাতার মানুষ বুঝুক, জানুক যে অ্যাকচুয়ালি এগিয়ে বাংলার স্বরূপটা কেমন। সারা পশ্চিমবঙ্গ বসে আছে। কথা হয়েছে, আমরা বলেছিলাম যে ব্যারিকেড খুলুন, আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমাদের দাবিপত্র তুলে দিতে চাই, তারা সেটা রাজি হননি। সুতরাং আমাদের অবস্থান এখানেই চলবে। আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী অথবা মানে মুখ্য সচিব এখানে আসুন, কথা বলুন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আমরা সমস্যার সমাধান চাই। কালীঘাটে যেতে না দিলে কালীঘাট এখানে আসবে। অবস্থান চলবে এখানে। আমরা বিকাল 4টের সময় প্রেস কনফারেন্স ডেকে পরবর্তী আমরা ব্যারিকেড ভাঙবো নাকি কি হবে সেটা পরবর্তীতে ঠিক না করব। নবান্ন যাবো, সেটা 4টের সময় জানানো হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।